ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটা অপরিচিত নাম্বার, সেই নাম্বার থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকিটা দেওয়া হয়। আমাদের কাছে তথ্য আপাতত এই পর্যন্ত। আরও বিস্তারিত তথ্য জানতে চাই, নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ এজা। পারভেজ, যতটুকু পারা যায় একটু বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নিতে চাই। মানে হুমকির বিষয়ে কে জানা গেল, মানে কে বা কারাই হুমকি দিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু জানাতে পেরেছে কিনা, পুলিশেরই বা বক্তব্য আসলে কি? দেখুন, বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তিনি যেটি জানিয়েছেন যে তারা একটি ফোন কল পেয়েছেন এবং সেই ফোন কলে বলা হয়েছে যে রোম থেকে ঢাকায় যেই ফ্লাইটটি আসছে সেই ফ্লাইটে বোমা হামলা করা হবে এবং এই ধরনের একটি খবর পেয়ে তারা এখানে এয়ারপোর্ট প্রস্তুতি নেয় এবং তারপরে 9:20 এখানে তারা সেফলি ল্যান্ড করেছে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি, যাতে 250 যাত্রী ছিলেন এবং 13 জন ক্রু ছিলেন। বিষয়টি তারা যেহেতু এ ধরনের একটি র্যান্ডম ফোন কল তাদের কাছে এসেছে, সেহেতু তারা স্বাভাবিকভাবেই বিমানবন্দরে এটি খুব সিরিয়াসলি নিয়েছে এবং এইসব ক্ষেত্রে কি করণীয় সেটি একটি তাদের আন্তর্জাতিক প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকল অনুযায়ী বিমানবন্দর কাজ করছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং যেহেতু এরই মধ্যে যাত্রী এবং অন্যান্যরা নিরাপদে তারা টার্মিনালে এসেছেন এবং বিমানের ভেতরে সবকিছু সুইপিং করে তারা নিশ্চিত হতে চান যে বিমানের ভেতরে কোনো আদৌ কোনো বোমা রাখা আছে কিনা বা বিষয়টি কি। এইসব ক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে এই ধরনের মানে র্যান্ডম বা ভুয়া নাম্বার থেকে বিভিন্ন সময়ই পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্টে এ ধরনের বোমা হামলার হুমকি কিন্তু দেয়া হয় এবং এগুলো অনেক সময় ভুয়া প্রমাণিত হয়। কিন্তু যেহেতু নিরাপত্তার প্রশ্নে এয়ারপোর্ট অথরিটি এগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখতে হয় তাদেরকে এবং সেই জন্যই তারা সেটি দেখছেন। এই মুহূর্তে যেটি কিছুক্ষণ আগেও বিমানবন্দরের পরিচালক যেটি জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত আশঙ্কা করা যায় বা এরকম কোনো কিছু থ্রেট তারা খুঁজে পাননি, কিন্তু তারা পুরো বিষয়টাকেই তারা খতিয়ে দেখছেন এবং আপনি যারা জানতে চাচ্ছিলেন যে কে বা কারা এই ধরনের হুমকি দিয়েছেন সেটিও বিস্তারিত তারা বলতে পারছেন না এবং এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তারা নিশ্চয়ই এই ফোন ট্র্যাক করার তারা ব্যবস্থা করবেন যে এই ফোন কোথা থেকে এসেছে বা কে দিয়েছেন, কিন্তু তার আগে তাদের জরুরি হলো যে বিমানটি নিরাপদ আছে কিনা সেটি দেখা এবং সেই অনুযায়ী বোম ডিসপোজাল ইউনিট সহ আরও বাহিনীর বিভিন্ন সদস্যদের সেখানে প্রেরণ করা হয়েছে এবং তারা সেটি তল্লাশি করছেন বলে আমাকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ। পরে সেক্ষেত্রে আর দুটো বিষয় একটু জেনে নিতে চাই। প্রথমত, সরাসরি ফোন কল নাকি হোয়াটসঅ্যাপ বা কোনো মেসেজিং প্ল্যাটফর্ম থেকে আসলে এই কথাগুলো বা এই ফোনটা এসেছে? কারণ অনেক সময় দেখা যায় তারা আসলে কল ট্র্যাক না করতে পারে, এই কারণে এই কাজটা করে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই ঘটনার পর বিমানবন্দরে অন্যান্য কোনো ফ্লাইট শিডিউলের জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে কিনা? এখন পর্যন্ত বড় কোনো ধরনের ফ্লাইট শিডিউল বিপর্যয় বা এই ধরনের কোনো কিছু হয়নি এখন পর্যন্ত এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে এটি একটি র্যান্ডম ফোন কল এবং একেবারেই নিশ্চিত যে নিরাপত্তা থ্রেট বলতে যেটি বোঝায় সেটি সম্ভবত এটি না, কিন্তু যেহেতু প্রোটোকল অনুযায়ী তাদের সবকিছু করতে হবে সেই চেকিংগুলো তারা করছেন। এখন পর্যন্ত এটি নিয়ে ফ্লাইটে খুব বড় ধরনের কোনো সমস্যা হয়নি বলে এয়ারপোর্ট অথরিটি জানিয়েছে। অনেক ধন্যবাদ পারভেজ। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে যখন কথা হবে তখন আরও অনেক তথ্য আমরা জানতে পারবো।